রাধে রাধে ভক্তবৃন্দগণ, আপনি কি জানেন বছরে এমন একটি রাত আসে যা একবারই আসে, কিন্তু তার শক্তিও অসীম। এক রাত যখন বলা মাত্র একটি প্রার্থনা আপনার জীবনের সমস্ত বাধা দূর করতে পারে। এক রাত যখন একটি ছোট দান, যা আপনি হয়তো ছোট মনে করেছেন, সেটি বড় বিপদকেও দূরে পাঠাতে পারে। এই রাতের নাম হলো বিজয়া একাদশী। শাস্ত্রে বলা হয়েছে বিজয়া একাদশীতে করা প্রার্থনা কখনো বৃথা যায় না। এই দিনে দান করলে বহু জন্মের দুঃখ দূর হয়। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কোন প্রার্থনা করলে ভাগ্য বদলাতে শুরু করে, সেই ছোট দান যা বড় বিপদ দূর করে এবং বিজয়া একাদশীর পূর্ণ ফল পাওয়ার বিশেষ নিয়ম। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে কমেন্ট বক্সে ভক্তি সহকারে লিখে যাবেন রাধে রাধে। হিন্দু শাস্ত্র অনুযায়ী একাদশী মানে ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় তিথি, কিন্তু সব একাদশী সমান নয়। বিজয়া একাদশীকে বলা হয় সব বাধা জয় করার একাদশী, অসফলতাকে সাফল্যে বদলানোর দিন। বিজয়া শব্দের অর্থই হলো জয়। যে ব্যক্তি এই দিনে সঠিক নিয়মে উপবাস করে, প্রার্থনা করে, ছোট একটি দান করে, তার জীবনে চলতে থাকা পরাজয় ধীরে ধীরে জয়ে রূপান্তরিত হয়। পদ্মপুরাণে বলা হয়েছে একবার ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন, হে রাজন, বিজয়া একাদশী পালন করলে মানুষ তার জীবনের সবচেয়ে বড় বিপদ থেকে মুক্তি পায়। এই একাদশীর প্রভাবে পাপ নাশ হয়, ভাগ্যের বন্ধ দরজা খুলে যায়, দেব কৃপা লাভ হয়। এমনকি বলা হয়েছে যে ব্যক্তি জীবনে বারবার ব্যর্থ হচ্ছে, সে যদি এই একাদশীতে ভক্তি ভরে প্রার্থনা করে, তবে তার ভাগ্য পরিবর্তন শুরু করে। অনেকেই সারাদিন পুজো করেন, কিন্তু শাস্ত্র বলে বিজয়া একাদশীর রাত্রিকালীন প্রার্থনা সবচেয়ে ফলদায়ক, কারণ এই সময়ে দেবতারা পৃথিবীতে বিচরণ করেন, বিষ্ণু ভগবান ভক্তের ডাক শোনেন, অদৃশ্য শক্তি সক্রিয় থাকে। এই রাতকে বলা হয় ভাগ্য পরিবর্তনের মহামুহূর্ত। শাস্ত্রে একটি ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী প্রার্থনার কথা বলা হয়েছে, যেটি বিজয়া একাদশীর রাতে বলা হলে বহু জন্মের বাধা কাটে, অশুভ গ্রহের প্রভাব কমে, সংসারের কষ্ট দূর হয়। এই প্রার্থনাটি এত সহজ যে শিশু থেকে বৃদ্ধ সবাই করতে পারেন, কিন্তু এর পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক শক্তি। শাস্ত্রমতে প্রার্থনার আগে একটি প্রদীপ জ্বালান, ঘিয়ের প্রদীপ হলে সবচেয়ে ভালো। তারপর ভগবান বিষ্ণুর নাম স্মরণ করুন, কমপক্ষে 11 বার ওম নমো ভগবতে বাসুদেবায় অথবা ওম নমো নারায়ণায় বলুন। মন থেকে সব নেগেটিভ চিন্তা ছেড়ে দিন। এরপর শুরু করুন সেই প্রার্থনা। চোখ বন্ধ করে শান্ত মনে বলুন, হে ভগবান শ্রী বিষ্ণু, আপনি দয়ালু, করুণাময়, আমার জীবনের সব দুঃখ কষ্ট বাধা দূর করুন। যেখানে আমি পরাজিত হচ্ছি সেখানে আমাকে বিজয় দিন। আমার পরিবারের রক্ষা করুন, আমার কর্মফল শুদ্ধ করুন। হে প্রভু, আপনার চরণে আমাকে আশ্রয় দিন, আমার ভাগ্য পরিবর্তন করুন। জয় নারায়ণ। এই প্রার্থনাটি অন্তত 3 বার করুন। শাস্ত্র অনুযায়ী মন শান্ত হয়, নেগেটিভ শক্তি দূর হয়, ভালো সুযোগ আসতে শুরু করে। অনেক সাধক বলেছেন এই প্রার্থনা নিয়মিত করলে অচল কাজ চলতে শুরু করে, ভাগ্যের চাকা ঘুরে যায়। কিন্তু শুধু প্রার্থনাই যথেষ্ট নয়, বিজয়া একাদশীতে আরও একটি ছোট কাজ আছে, একটি ছোট দান, যেটি করলে বড় বড় বিপদ দূর হয়ে যায়। এই দানের কথা এবং তার অবিশ্বাস্য ফল চলুন এবার আমরা জেনে নেব। হিন্দু ধর্মে বলা হয়েছে দানী মানুষের ভাগ্য পরিবর্তনের সবচেয়ে দ্রুত উপায়। পুরাণে স্পষ্ট লেখা আছে, যেখানে প্রার্থনা শেষ হয় সেখানে দান শুরু হয়, কারণ প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছয় আর দান ঈশ্বরের কৃপাকে ঘরে নিয়ে আসে। বিশেষ করে একাদশীর দিনে দান করলে ফল বহুগুণ বেড়ে যায়, আর বিজয়া একাদশীতে এই ফল হয় অসীম। শাস্ত্র অনুযায়ী বিজয়া একাদশীতে 1 মুঠো চাল বা গম দান করা সবচেয়ে শুভ বলে গণ্য হয়। হ্যাঁ, 1 মুঠো শস্য। অনেকে ভাবে এত ছোট দান কীভাবে বড় বিপদ দূর করবে, কিন্তু শাস্ত্র বলে দানের পরিমাণ নয়, দানের ভক্তিই আসল শক্তি। চাল বা গম হলো জীবনের প্রতীক, অন্নের প্রতীক, লক্ষ্মীর প্রতীক। এই শস্য দান করলে অভাব দূর হয়, বিপদ কাটে, সংসার সমৃদ্ধ আসে। বিজয়া একাদশীর দিনে সকালে স্নান করে পরিষ্কার কাপড় পরুন, একটি ছোট পাত্রে 1 মুঠো চাল বা গম নিন, তারপর ভগবান বিষ্ণুর সামনে রাখুন আর মনে মনে বলুন, হে নারায়ণ, এই দান আপনার চরণে সমর্পণ করলাম, আমার জীবনের সব বিপদ দূর করুন। এরপর সেই চাল বা গম গরুকে খাওয়ান অথবা দরিদ্র কাউকে দিন, এইটুকুই যথেষ্ট। এই দানের অবিশ্বাস্য ফল। শাস্ত্র অনুযায়ী অর্থকষ্ট ধীরে ধীরে দূর হয়, অশুভ শক্তির প্রভাব কমে, সংসারে শান্তি আসে। অনেক সাধক বলেছেন
যে ব্যক্তি নিয়মিত একাদশীতে এই দান করেন তার জীবনে বড় বিপদ কখনোই স্থায়ী হয়। কেন বিজয়া একাদশীতে এই দান এত শক্তিশালী? কারণ এই দিনে ভগবান বিষ্ণু স্বয়ং দান গ্রহণ করেন, লক্ষ্মী দেবী প্রসন্ন হন, কর্মফল শুদ্ধ হয়। এই দিনে করা দান বহু জন্মের দুঃখ কাটাতে পারে। একটি ভুল করলে ফল নষ্ট হয়ে যেতে পারে। এই দান কখনো করবেন না রাগ করে, অহংকার নিয়ে এবং দেখানোর জন্য দান করবেন না। দান করবেন শান্ত মনে, ভক্তি ভরে, নিঃস্বার্থভাবে, তাহলেই পূর্ণ ফল পাবেন। প্রার্থনা দান একসাথে করলে কি হয়? যখন রাতে প্রার্থনা, দিনে দান, এই দুটো একসাথে হয় তখন বিজয়া একাদশীর শক্তি পূর্ণভাবে কাজ করে। শাস্ত্র বলে তখন ভাগ্য পরিবর্তন অসম্ভবই। কিন্তু এখানেই শেষ নয়। বিজয়া একাদশীতে কিছু কাজ আছে যেগুলো করলে ফল আরও বাড়ে, আর কিছু কাজ আছে যেগুলো করলে বিপদ আসতে পারে। চলুন সেই কাজগুলো সম্বন্ধে জেনে নেব। বিজয়া একাদশীতে অবশ্যই 5টি করণীয় কাজ। প্রথমত, ভোরে স্নান করে পরিষ্কার থাকা। শাস্ত্র অনুযায়ী পরিষ্কার শরীর ও মন নিয়ে প্রার্থনা করলে ভগবান দ্রুত প্রসন্ন হন। পরবর্তী, ভগবান বিষ্ণুর নাম জপ। কমপক্ষে বলুন ওম নমো নারায়ণায় 11 বার অথবা 108 বার। এতে মন পবিত্র হয়, নেগেটিভ শক্তি দূর হয়। তুলসী পাতায় জল অর্পণ। একটি তুলসী গাছ থাকলে সকালে জল দিন, মনে মনে প্রার্থনা করুন। শাস্ত্রে বলা হয়েছে তুলসী ভগবান বিষ্ণুর অতি প্রিয়। আর 4 নম্বর, সেই ছোট দান অবশ্যই করুন। 1 মুঠো চাল বা গম ভক্তি ভরে দান করুন। এটাই এই একাদশীর সবচেয়ে বড় রহস্য। 5 নম্বর, রাতে সেই ভাগ্য বদলানোর প্রার্থনা করুন। চলুন এই একাদশীতে যে 5টি কাজ কখনোই করবেন না এবার সেগুলো জেনে নিই। প্রথমত, মিথ্যে কথা বলা বা ঝগড়া করা। দ্বিতীয়ত, আমিষ খাওয়া, কারো অপমান করা, লোভ বা অহংকার করা, আর অলসভাবে দিন কাটানো। এই 5টি কাজ কখনোই করবেন না। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে যত বেশি মন শান্ত থাকবে তত বেশি আশীর্বাদ পাবেন। এই জন্য মোবাইল কম ব্যবহার করুন, অশুভ চিন্তা এড়িয়ে চলুন, ভগবানের কথা মনে রাখুন। এই ছোট বিষয়গুলোই ফলকে বহুগুণ বাড়িয়ে দেয়। অনেকে ভাবেন আমি উপবাস রাখতে পারি না, তাহলে কি ফল পাবো না? শাস্ত্র বলে উপবাস না রাখলেও যদি প্রার্থনা, দান আর শুদ্ধ মন থাকে তাহলে পূর্ণ ফল পাওয়া যায়। আপনি শুধু দান করুন, প্রার্থনা করুন, ভালো মন রাখুন, এটাই যথেষ্ট। শাস্ত্রমতে এই নিয়মগুলি মানলে কাজের বাধা কাটে, আর্থিক সমস্যা কমে, ভাগ্যের দরজা খুলতে শুরু করে, ধীরে ধীরে জীবন ভালো পথে যায়। কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বাকি। বিজয়া একাদশীতে এমন একটি সময় আছে যখন প্রার্থনা করলে ফল সবচেয়ে দ্রুত আসে। চলুন সেই শ্রেষ্ঠ মুহূর্তটির কথা জেনে নিই। শাস্ত্রমতে সূর্য অস্ত যাওয়ার পর রাতের প্রথম প্রহর থেকে মধ্যরাত্রি পর্যন্ত এই সময়কে বলা হয় বিজয় মুহূর্ত। এই সময়ে দেবশক্তি সক্রিয় থাকে, বিষ্ণু ভগবান দ্রুত আশীর্বাদ দেন, ভাগ্য পরিবর্তনের শক্তি কাজ করে। যদি সম্ভব হয় সন্ধ্যার পর 7টা থেকে রাত 12টার মধ্যে প্রার্থনা করুন, এটাই সবচেয়ে শুভ সময়। এই সময় প্রার্থনার সম্পূর্ণ নিয়ম হলো একটি প্রদীপ জ্বালান, ভগবান বিষ্ণুর ছবি বা মনে স্মরণ করুন, শান্তভাবে বসুন, তারপর ভিডিওর প্রথমে যে প্রার্থনাটি বললাম সেটি 3 বার বলুন, আর শেষে বলুন জয় নারায়ণ। এইটুকুই যথেষ্ট। শাস্ত্র অনুযায়ী এই নিয়মগুলো মানলে আটকে থাকা কাজ চলতে শুরু করে, মন শান্ত হয়, সৌভাগ্য ধীরে ধীরে আসে। অনেক সাধক বলেছেন এই সময়ের প্রার্থনা কখনোই বৃথা যায় না। শাস্ত্রে একটি বড় কথা বলা হয়েছে, এই দিন কাউকে ক্ষমা করে দিলে নিজের মন হালকা রাখলে তার পুণ্য দানের থেকেও বেশি হয়। যদি কারোর সঙ্গে মনোমালিন্য থাকে আজই মনে মনে ক্ষমা করে দিন, এতে হৃদয় শুদ্ধ হয়, জীবনে শুভ শক্তি প্রবেশ করে। চলুন আবার একবার সহজ করে মনে রাখি। দিনে 1 মুঠো চাল বা গম দান, রাতে ভাগ্য বদলানোর প্রার্থনা, ভালো মন ও শুদ্ধ আচরণ, শ্রেষ্ঠ সময়ে প্রার্থনা। এই 4টি করলে বিজয়া একাদশীর পূর্ণ ফল নিশ্চিত। আর যদি আপনার জীবনে কষ্ট থাকে, বাধা থাকে, অভাব থাকে, তাহলে এই বিজয়া একাদশীকে অবহেলা করবেন না। হয়তো এই একদিনই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। ভগবান বিষ্ণুর কৃপায় আপনার সব দুঃখ দূর হয়ে যেতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিকে শেয়ার করে দেবেন পরিচিতদের সাথে। আর কমেন্ট বক্সে অবশ্যই ভক্তি ভরে লিখে যাবেন রাধে রাধে। ধন্যবাদ।